পিতা পুত্র পবিত্র আত্মার নামে আমেন। আজ আমরা পবিত্র তীর্থের মহাপার্বণ উদযাপন করছি। পবিত্র তীর্থ আমাদের প্রকাশ করে যে ঈশ্বর কোনো একাকী সত্তা নয়, বরং তিনি প্রেমের এক অখণ্ড মিলন। পিতা পুত্রকে ভালোবাসেন, পুত্র পিতাকে ভালোবাসেন এবং পবিত্র আত্মা হলেন সেই প্রেম যা তাদের মধ্যে প্রবাহিত হয়। তীর্থকে ধ্যান করতে করতে আমরাও আহ্বান পাই পিতার মতো ভালোবাসতে, পুত্রের মতো সেবা করতে এবং পবিত্র আত্মার শক্তিতে জীবনযাপন করতে। খ্রিস্টে আমার পরম প্রিয়জনেরা, আজ মে মাসের 31 তারিখ সাধারণকালের নবম রবিবার। আর এই রবিবারস্বরীয় দিনে ডেলি মান্না ঈশ্বরের বাণী প্রতিদিন নেওয়া হয়েছে সাধু যোহন রচিত মঙ্গল সমাচার থেকে 3 অধ্যায় 16 থেকে 18 পদ। এসে আমরা ভক্তিভাবে আজকের এই বাণীটি শুনি। পরমেশ্বর জগৎকে এতই ভালোবেসেছেন যে তার একমাত্র পুত্রকে তিনি দান করে দিয়েছেন, যাতে যে কেউ তাকে বিশ্বাস করে তার যেন বিনাশ না হয়, বরং সে যেন লাভ করে শাশ্বত জীবন। পরমেশ্বর জগৎকে দণ্ডিত করতে তার পুত্রকে এই জগতে পাঠাননি, পাঠিয়েছিলেন যাতে তার দ্বারা জগৎ পরিত্রাণ লাভ করে। যে মানুষ তাকে বিশ্বাস করে সেই মানুষকে কখনো বিচারে দণ্ডিত হতে হয় না, কিন্তু তাকে যে অবিশ্বাস করে সে বিচারে দণ্ডিত হয়েই আছে, কারণ পরমেশ্বরের একমাত্র পুত্রের প্রতি সে যে বিশ্বাস রাখেনি। এ হলো প্রভু যিশুর মঙ্গল সমাচার। প্রভু যিশু তোমার মহিমা প্রচারিত হোক। ঈশ্বর হলেন প্রেম, ঐক্য ও জীবন। খ্রিস্ট আমার পরম প্রিয়জনেরা, আজ পবিত্র মণ্ডলী আমাদের সামনে খ্রিস্টীয় বিশ্বাসের এক মহান রহস্য উদযাপন করছে, ত্রিব্যক্তি পরমেশ্বরের মহাপার্বণ। আমরা বিশ্বাস করি এক ঈশ্বর, কিন্তু 3টি ঐশ্বরিক ব্যক্তিত্বে, পিতা, পুত্র এবং পবিত্র আত্মা। 3 জন আলাদা ঈশ্বর নন, বরং প্রেমে সম্পূর্ণ ঐক্যবদ্ধ এক ঈশ্বর। অনেকের কাছে ত্রিত্বের রহস্য বোঝা কঠিন মনে হয়, কিন্তু এই পার্বণ কেবল মনের দ্বারা ঈশ্বরকে বোঝার জন্য নয়, বরং জীবনে ঈশ্বরকে অনুভব করার জন্য। তীর্থ আমাদের শেখায় ঈশ্বর কে এবং আমরা কিভাবে জীবনযাপন করতে আহ্বান প্রাপ্ত। যখন আমরা ক্রুশচিহ্ন আঁকি, আমরা এই রহস্য ঘোষণা করি যে পিতা, পুত্র ও পবিত্র আত্মার নামে। আমাদের বাপ্তিস্ম থেকে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তীর্থ আমাদের জীবনকে ঘিরে রাখেন। আমাদের জীবন শুরু করি এই তীর্থের নামে এবং এই জীবন শেষ হয় আবার এই একই নামের মাধ্যমে। ঈশ্বর নিজেকে করুণাময় ও প্রেমময় হিসাবে প্রকাশ করেন। খ্রিস্ট আমার পরম প্রিয়জনেরা, আজকের প্রথম পাঠটি নেওয়া হয়েছে যাত্রা পুস্তক থেকে, যেখানে আমরা লক্ষ্য করি মসি সিনাই পর্বতে উঠে ঈশ্বরের সাক্ষাৎ লাভ করেন। সেখানে ঈশ্বর নিজেকে এই সুন্দর বাক্যে প্রকাশ করেন, ইয়াহওয়ে ইয়াহওয়ে, করুণা নিধান, দয়াময় ঈশ্বর। সহজে ক্ষুব্ধ নয় তিনি, মহাকৃপাশীল, মহাবিশ্বস্ত তিনি। এটাই ঈশ্বরের হৃদয়। ঈশ্বর দূরের, কঠোর বা নিষ্ঠুর নয়। তিনি দয়াময়, ক্ষমাশীল ও সহানুভূতিশীল এবং প্রেমময়। পিতা আমাদের প্রেম থেকে সৃষ্টি করেছেন, পুত্র ক্রুশের ওপর নিজেকে উৎসর্গ করে আমাদের মুক্তি দিয়েছেন, পবিত্র আত্মা প্রতিদিন আমাদের পবিত্র করে পরিচালনা করেন। তীর্থ হলো পরিপূর্ণ প্রেমের সম্পর্ক। ঈশ্বর চিরন্তর মিলনে বাস করেন এবং আমাদেরও সেই মিলনের অংশ হতে আহ্বান করেন।
অনেক সময় আমরা ঈশ্বরকে এমন একজন বিচারক হিসাবে ভাবি যিনি শাস্তি দেওয়ার জন্য অপেক্ষা করছেন। কিন্তু আজকের পাঠগুলি আমাদের মনে করিয়ে দেয় যে ঈশ্বরের প্রথম ইচ্ছা হলো উদ্ধার করা, ক্ষমা করা এবং আপন করে নেওয়া। যিশু ঈশ্বরের সর্বশ্রেষ্ঠ প্রেম প্রকাশ করেন। আজকের মঙ্গল সমাচারে আমরা বাইবেলের অন্যতম বিখ্যাত বাক্য শুনি, ঈশ্বর জগৎকে এমনই ভালোবেসেছেন যে তিনি তার একমাত্র পুত্রকে দান করলেন। ঈশ্বর শুধু মুখে বলেননি যে তিনি আমাদের ভালোবাসেন, তিনি তা প্রমাণও করেছেন। কিভাবে? তিনি তার একমাত্র পুত্রকে আমাদের দান করেছেন যাতে তার মাধ্যমে আমরা পরিত্রাণ লাভ করতে পারি। যিশু জগৎকে দোষী সাব্যস্ত করতে আসেননি, বরং উদ্ধার করতে এসেছেন। আজ অনেক মানুষ ভয়, অপরাধবোধ ও হতাশার মধ্যে বাস করছে, কিন্তু খ্রিস্ট এসেছেন ক্ষমা, আরোগ্য ও অনন্ত জীবন দিতে। ক্রুশ হলো তীর্থের সর্বশ্রেষ্ঠ প্রকাশ। পিতা তার পুত্রকে দান করেন, পুত্র প্রেম ও বাধ্যতায় নিজেকে উৎসর্গ করেন, আর পবিত্র আত্মা বিশ্বাসীদের হৃদয় অনুগ্রহে পূর্ণ করেন। তীর্থ স্বার্থপর প্রেম নয়, এটি আত্মদানকারী প্রেম। সত্যিকারের প্রেম সবসময় অন্যের জন্য নিজেকে উৎসর্গ করে। আমরা তীর্থের প্রতিমূর্তিতে সৃষ্টি। যদি ঈশ্বর নিজেই সম্পর্ক ও মিলনের ঈশ্বর হন, তবে আমরাও প্রেম ও ঐক্যের মধ্যে জীবনযাপন করতে আহ্বানপ্রাপ্ত। করিন্থীয়দের কাছে সাধু পলের দ্বিতীয় পত্রে সাধু পল তুলে ধরেন, শান্তিতে বাস করো, আর প্রেম ও শান্তির ঈশ্বর তোমাদের সঙ্গে থাকবেন। তীর্থ আমাদের পারিবারিক জীবন, সমাজ জীবন এবং মণ্ডলীর জীবনের আদর্শ। আজ অনেক পরিবারে বিভেদ, রাগ, ভুল বুঝাবুঝি ও ক্ষমাহীনতা রয়েছে। সমাজেও আছে হিংসা, স্বার্থপরতা ও সংঘাত। কিন্তু তীর্থ আমাদের শেখায় একে অপরকে শুনতে, ক্ষমা করতে, সাহায্য করতে এবং ঐক্যের মধ্যে বাস করতে। একটি খ্রিস্টীয় পরিবার হওয়া উচিত তীর্থের প্রেমের প্রতিচ্ছবি। একটি প্যারিশ সম্প্রদায় হওয়া উচিত তীর্থের ঐক্যের প্রতিফলন। যখন মানুষ খ্রিস্টানদের মধ্যে প্রেম, ক্ষমা ও শান্তি দেখে, তখন তারা ঈশ্বরের প্রতিচ্ছবি দেখতে পায়। পবিত্র আত্মা আজও আমাদের মধ্যে কাজ করছেন। খ্রিস্ট আমার পরম প্রিয়জনেরা, অনেক সময় আমরা পবিত্র আত্মাকে ভুলে যাই, কিন্তু তিনি প্রতিদিন আমাদের জীবনের সক্রিয়। পবিত্র আত্মা দুর্বলতায় আমাদের শান্তি দেয়, বিভ্রান্তিতে পথ দেখায়, দুঃখে সান্ত্বনা দেয় এবং পবিত্র জীবনে বেড়ে উঠতে সাহায্য করেন। পবিত্র আত্মা ছাড়া আমাদের বিশ্বাস শুকিয়ে যায়। আত্মাই গির্জাকে প্রাণবন্ত রাখেন এবং আমাদের হৃদয়কে নবীকরণ করেন। আজ আমরা নিজেদের জিজ্ঞাসা করি, পবিত্র তীর্থ কি সত্যিই আমার জীবনের উপস্থিতি আছে? আমি কি নিয়মিত প্রার্থনা করি? আমি কি প্রেম ও ঐক্যের মধ্যে বাস করি? আমি কি অন্যকে ক্ষমা করি? এবং আমার জীবন কি ঈশ্বরের প্রেম প্রকাশ করে? দৈনন্দিন জীবনে তীর্থকে ধারণ করা। খ্রিস্ট আমার পরম প্রিয়জনেরা, তীর্থের রহস্য শুধু বই বা ধর্মতত্ত্বে সীমাবদ্ধ থাকার জন্য নয়, এটি আমাদের জীবনের পথ হয়ে উঠতে হবে। যখন আমরা নিঃস্বার্থভাবে ভালোবাসি, আন্তরিকভাবে ক্ষমা করি, বিশ্বাসের সঙ্গে প্রার্থনা করি, দরিদ্রদের সাহায্য করি, শান্তি স্থাপন করি এবং ঐক্যের মধ্যে বাস করি, তখন আমরা পবিত্র তীর্থের জীবনকে প্রতিফলিত করি। সাধু আগস্টিন একবার তীর্থকে পুরোপুরি বোঝার চেষ্টা করেছিলেন। বহু চেষ্টার পর তিনি উপলব্ধি করেছিলেন যে ঈশ্বরের রহস্য মানুষের বুদ্ধি চেয়ে অনেক বড়।
আমরা হয়তো তীর্থকে পুরোপুরি বুঝতে পারবো না, কিন্তু আমরা ঈশ্বরের প্রেম অনুভব করতে পারি। তীর্থ কোনো গণিতের ধাঁধা নয়, তীর্থ হলেন ঐশ্বরিক প্রেমের রহস্য। খ্রিস্ট আমার পরম প্রিয়জনেরা, আজ পবিত্র তীর্থের মহাপার্বণে আমরা স্মরণ করি পিতা ঈশ্বর প্রেমে আমাদের সৃষ্টি করেছেন, পুত্র আমাদের ক্রুশের মাধ্যমে আমাদের মুক্তি দিয়েছেন, পবিত্র আত্মা আমাদের পবিত্র করেন ও পথ দেখান। আমাদের পরিবার যেন তীর্থের প্রতিচ্ছবি হয়ে ওঠে, আমাদের প্যারিস যেন প্রেম ও ঐক্যের সম্প্রদায় হয়, আমাদের হৃদয় যেন পিতা পুত্র ও পবিত্র আত্মার বাসস্থান হয়ে ওঠে। আর যখন আমরা ক্রুশ চিহ্ন আঁকি, যেন মনে রাখি আমরা সেই ঈশ্বরের সন্তান যিনি চিরন্তরের প্রেম। খ্রিস্ট আমার পরম প্রিয়জনেরা, পিতা পুত্র পবিত্র আত্মা সর্বদাই একসঙ্গে আমাদের মধ্যে রয়েছেন। আমরা যখন পিতাকে বিশ্বাস করি, পুত্রের মাধ্যমে যখন আমরা পিতাকে বিশ্বাস করি, ভালোবাসি, তখন পবিত্র আত্মা আমাদের মধ্যে কাজ করছেন। এসো আমরা ত্রিব্যক্তিকে আমাদের হৃদয়ে স্থান দিই, যাতে তাদের প্রেরণায়, তাদের মধ্য দিয়ে আমরা যেন সেই স্বর্গস্থান লাভ করতে পারি, যেখানে ত্রিব্যক্তি আমাদের প্রত্যেকের জন্য অপেক্ষা করছেন। সকলকে জয় যিশু। ঈশ্বর আপনাদের সকলকে আশীর্বাদ করুন।